জাপানের বাবাকে খুঁজে পাচ্ছি না। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ব্রাজিল। সেলেসাও সমর্থকদের মুখ জুড়ে তখন হতাশার ছাপ, আর অন্যদিকে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টিনা ভক্তরা। তবে তখনও কার্লো আনচেলত্তির কৌশলের উপর আস্থা হারাননি অনেক ব্রাজিল সমর্থক। আমাদের কোচ হচ্ছে আনচেলত্তি, উনি হচ্ছে কিভাবে কামব্যাক দিত এর থেকে বেটার আর কেউ জানে না। তো আমরা এখন আপসেট হইনি, আমরা এখনো ফুল কনফিডেন্স যে আমরা পারবো। সেই বিশ্বাসেরই প্রতিদান দিয়েছেন ইতালিয়ান এই কোচ। দ্বিতীয়ার্ধে দেখিয়েছেন কেন তাকে বলা হয় নকআউটের মাস্টার মাইন্ড। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ব্রাজিল নিশ্চিত করেছে রাউন্ড অফ 16-এর টিকিট। শেষ বাঁশি বাজতেই তাই উল্লাসে মেতে ওঠেন ব্রাজিল সমর্থকরা, আর হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা শিবির। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাথায় কি পানি দিতে হবে? একটু পানি হলে ভালো হয়। আমি মনে প্রাণে চাইতেছিলাম ব্রাজিল থাকে, ব্রাজিল যদি না থাকে তাহলে ওয়ার্ল্ড কাপের উত্তেজনায় থাকবে না। তখন বলেছিলাম আমরা কামব্যাক করব, 2টা গোল দিব ইনশাআল্লাহ, এবং সেইটাই হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ কার্লোস, দিস ইজ ব্রাজিল। জয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিতেও ভোলেননি ব্রাজিল ভক্তরা, আর সেই কথার তীর ঘায়েল করেছে আলবিসেলেস্তে ফ্যানদের। শুনেন, তাদের তো আসলে সম্পত্তি অনেক বৃদ্ধি করতে চায়। মাঝে মাঝে সম্পত্তি বানায় জার্মানি, মাঝে মাঝে সম্পত্তি বানায় জাপানকে। এরা যদি কখনো ইন্ডিয়াকেও আমাদের এগেনস্টে খেলে, ব্রাজিলের এগেনস্টে, তখন ইন্ডিয়াকেও এরা সম্পত্তি বানাবে। ব্রাজিল বনাম জাপান ম্যাচে ড্যাফোডিলের অডিটোরিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতি কতটা ছিল তা বুঝতে হলে ফিরতে হবে ম্যাচের 29তম মিনিটে। জাপান যখন 1-0 ব্যবধানে এগিয়ে যায়, তখন পুরো অডিটোরিয়াম জুড়ে যেন আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসই বেশি চোখে পড়ছিল। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেই দৃশ্য বদলে যায়। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন সেলেসাও সমর্থকরা, আর মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনা ভক্তদের গ্যালারি। কেএম সনি, স্টার প্লে।